হলো? সরি, আমার মনে হলো যে সরি প্রীতি দেবী। এ আমি কি করে ফেললাম? সবই ভুল ভেবেছিলাম, আমি সবকিছু ভুল ভেবেছি। আমি খুব লজ্জিত প্রীতি দেবী। আই এম সরি। আপনি আমার মায়ের পছন্দ, আর এই বিয়ে আমি ওনার খুশির জন্য করেছি। প্রীতি দেবী, এ কি করছেন আপনি? প্রীতি দেবী দেখুন, আমি জানি আমি ভুল করেছি, আমি না জিজ্ঞেস করে। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রীতি দেবী। আমার কাছে এখন কোনো শব্দও নেই। আপনি যা করতে চেয়েছিলেন আর কিচ্ছু করার প্রয়োজন নেই। কাল রাতে যা হয়েছে তারপর আমি এখানে আর থাকবো না। আমি বাড়ি যেতে চাই, ব্যাস। প্রীতি দেবী, সরির মানে এরকম আর কখনো হবে না, আর কখনো হবে না প্রীতি দেবী। আপনি যার খুশি আমাকে দিব্যি দিতে বলতে পারেন। কাল পর্যন্ত আমাদের মধ্যে বিশ্বাস ছিল, একটা মর্যাদা ছিল যে আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবো। কাল রাতে এমন কি হলো যে সেই মর্যাদা, সেই বিশ্বাস আপনি এক মুহূর্তে ভেঙে দিলেন? প্রীতি দেবী, প্রীতি দেবী, প্রীতি দেবী, প্লিজ প্লিজ যাবেন না। এখন আপনি যেরকম চাইবেন সেরকমই হবে প্রীতি দেবী। বাস
একটা সুযোগ প্রীতি দেবী, থেকে যান না প্লিজ। আমি এই বাড়িতে কোনোভাবেই নিজেকে সুরক্ষিত ভাবতে পারছি না। সজনী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটি বাজাচ্ছে, গান করছে, আবার খাবারও খাচ্ছে। তুই কি ঠিক করেছিস যে এই বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিবি? কিন্তু তুমি আমায় কেন কিছু খেতে দাও না? যদি ঠিক সময়ে তোকে খাবার খাওয়া থেকে আটকাতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। কি খারাপ আছে আমার মধ্যে? ভালোই তো দেখতে আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখিস, কেমন দেখায় তোকে। দিনের পর দিন শুধু ফুলে উঠছে, কিন্তু তোর এই খাবার খাওয়া বন্ধ হচ্ছে না। চাকি পেশার মতো মুখ রাত দিন চলছে। তুই যে জামা পরে আছিস এরকম মোটা হতে হতে না এরপরে 5 গজ কাপড়েও কুলোবে না। সব ফেলে দিলে? হ্যাঁ, ফেলে দিলাম। আরে মা, একটু নিজের খেয়াল রাখ। তুই যদি এইরকমই থাকিস তাহলে কে তোকে বিয়ে করবে বলতো? বিয়ে আমার কপালে যার সাথে লেখা আছে তার সাথেই চুপ কর। হবে। বড় বড় কথা শুধু। আজ থেকে তোর সব খাবার খাওয়া বন্ধ হবে। যতক্ষণ না তোকে কোনো ছেলে হ্যাঁ বলবে বিয়ে করার জন্য ততক্ষণ তো সব বন্ধ। যদি খিদে পায় তাহলে শরবত খাবি, শুধু মুসম্বির জুস, বুঝেছিস? কিন্তু চুপ। কিন্তু আমি এতটাও মোটা কোথায়? কি মা? সজনী, ও চলে যাচ্ছে। কি? আরে তোমার প্রিয় প্রীতি বৌদি। আবার কি? জানি না কেন হঠাৎ করে নিজের বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। কি বলছো? প্রীতি মাসি। এখন বাপের বাড়ি যাচ্ছে? তুমি কি করে জানলে? আমি ওদের কথা বলতে শুনেছিলাম তো, তাই বললাম। আমি বলতে চাইছি যে কানে কি আর চোখের মতন পাতা থাকে? আপনিই বলুন মা। ব্যাস, তাই সোজা কথা এসে কানের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, প্রীতি নিজের বাপের বাড়ি যাবে এই কথাটা আসা যাওয়ার পথে তোমার কানে পৌঁছে গেল। হ্যাঁ মা, এই কথাগুলো তো ব্যাস যাতায়াতের পথেই শুনতে পেয়ে গেলাম। এমনিতে ওর সমস্ত জিনিস পড়ে আছে হল ঘরেতে, এটা তো আমি নিজের চোখে দেখেছি। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তোমরা এই নাটক কবে বন্ধ করবে? এই বাড়ির সমস্ত নিয়ম কানুন আমি তোমাকে ওই দিন জানিয়ে দিয়েছি যেদিন বোনের সাথে বেড়াতে গিয়েছিলে, আমাকে না জিজ্ঞাসা করে। আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি ঋতু এই বাড়ির রীতিনীতি মেনে চলে তাহলে এই মহারানী কেন মানবে না? আরে এটা কোনো কথা হলো? কাউকে কিছু না জিজ্ঞাসা করে ব্যাস ব্যাগ গোছালো আর বাপের বাড়ি চললো। যদি বাপের বাড়িতে থাকার এতটাই ইচ্ছে থাকে তাহলে বিয়ে কেন করেছিলে? এই ঋতুকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, শেষবারে তুমি কবে বাপের বাড়ি গিয়েছিলে বলো ওকে। আমার তো কয়েক মাস হয়ে গেছে মা। 1 মাস আগে, দেখেছো? ও 1 মাস ধরে বাপের বাড়ি যায়নি। আর তুমি? আরে এমন কি কথা বলা হয়েছে তোমাকে যে এইভাবে ব্যাগ গুছিয়ে তুমি বাপের বাড়ি চললে? বলো আমাকে। আরে মুখ নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বলো। তুই চুপ কর। তোকে আমি জিজ্ঞেস করেছি? আমি ওকে জিজ্ঞাসা করেছি, ওই বলবে। বলো আমাকে। আরে বলো না। ওই আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। ঋতু, একবার ফোন করো তোর মাকে। আমি ওনাকে জিজ্ঞাসা করব, দিদি যখন মেয়েকে এত আদর দিয়ে মানুষ করেছেন মেয়েকে বিয়ে দিলেন কেন? কুমারী করে বাড়ির মধ্যেই রেখে দিতেন। হাহ, আমি এইরকম বউ কখনো দেখিনি যে বিয়ে হতে না হতেই বাপের বাড়ি যায়। আমরাও বিয়ে করে এসেছি, আমাদেরও বাবা মাকে মনে পড়ে, কিন্তু আমরা মনে হতেই কি বাপের বাড়ি চলে যাই?
রাধে রাধে। বাস কিছুদিনের ব্যাপার, যেতে দাও না প্রীতি দেবীকে। এই বারবার তোর মুখে প্রীতি প্রীতি কেন শোনা যায়? হ্যাঁ, এই শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেল। কখনো নীরাজকে তুই বলতে শুনেছিস ঋতু ঋতু? তোদের মতো মানুষরাই যে প্রথমে বউকে মাথায় তুলে রাখার চেষ্টা করে, তারপর সারা জীবন আফসোস করতে থাকে। আরে সমাজে বউকে সবসময় মাথা নিচু করে চলতে হয়, বুঝেছিস? পণ্ডিত ব্যক্তিরা বাড়ির বউদের কি বলে জানিস? গুণে সরস্বতী, কর্মে লক্ষ্মী, স্নেহে মাতা, সহ্য ক্ষমতায় রম্ভা। এই হচ্ছে বাড়ির বউয়ের ধর্ম। এইসব তোমাকে শেখায়নি তোমার মা? হ্যাঁ, কি মা তুমি কাঁদিয়ে দিলে তো বৌদিকে। তুই চুপ কর, যা এখান থেকে। মা, আমি চাই অন্তত কিছুদিনের জন্য হলেও প্রীতি দেবীর বাপের বাড়িতে যাওয়া প্রয়োজন। মা, মায়ের শরীর কেমন সেটা তো তুমি ভালো করেই জানো। এই সময় আমার মনে হয় যে বাড়ির এইসব নিয়ম কানুনের চেয়ে ওনার মনের অবস্থার খেয়াল রাখাটা জরুরি। কিন্তু তার মানে এটা নয় যে আমরা আমাদের বাড়ির নিয়ম আর রীতিনীতির কথা ভুলে যাচ্ছি। না, অবশ্যই করা দরকার, আর আমরা সবাই মিলেই করব। আমি তোমায় কথা দিচ্ছি মা। হ্যাঁ গো, শুনছো? দারুণ খুশির খবর শুনলাম এই মাত্র। এমন কি খুশির খবর পেলে? জিনিসপত্রের দাম কমে গেছে নাকি? ওহো না, এই মাত্র সুমির ফোন এসেছিল সুইজারল্যান্ড থেকে। ও ভীষণ খুশি, এত খুশি এত খুশি যে ও যতটা না খুশি হয়েছে তার থেকে তোমায় তো অনেক বেশি খুশি মনে হচ্ছে সরোজ। তোমার সঙ্গে না কথা বলাটাই বেকার। দিদি, তুমি আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সরোজ আগে তুমি শান্তিতে বসো। এবার বলো, কি বলছিল আমাদের সুমি? তোমাদের ওই সিনেমাটার কথা মনে আছে, চাঁদনি? হ্যাঁ হ্যাঁ মনে আছে তো। তুমি জানো ওই সিনেমায় ঋষি কাপুর আর শ্রীদেবী একটা সিনে আইসক্রিম খেয়েছিলেন। মনে হচ্ছে তোমাদের কারোরই কিছু মনে নেই। আজ আমি ডিভিডি এনে তোমাদের সবাইকে সিনেমাটা দেখাবো। কিন্তু কেন কাকিমা? আরে যতক্ষণ না তুই ওই সিনটা দেখছিস ততক্ষণ কি করে জানতে পারবি যে ঋষি আর সুমি সুইজারল্যান্ডে কোথায় গিয়ে আইসক্রিম খেয়েছে? আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে ওরাও সেইখানেই আইসক্রিম খেয়েছে যেখানে ওই সিনেমার নায়ক নায়িকা খেয়েছিল? হ্যাঁ, এটাই তো সেই খুশির খবর। আর জানিস, ওরা দুজন ঘুড়ির সঙ্গে আকাশে উড়েছে। ঘুড়ির সঙ্গে? হ্যাঁ ও, তুমি বলতে চাইছো প্যারাগ্লাইডিং? হ্যাঁ, সেটাই তো বলছি। আমার সুমি তো ওখানে কি আনন্দ যে করছে। কে জানতো ছোট শহরের এই মেয়ের ভাগ্য বিয়ের পরে এইভাবে বদলে যাবে। আমার মেয়ের কপালে অনেক সুখ লেখা আছে। ভগবান ওকে কুনজর থেকে রক্ষা করুন। বিয়ের পর থেকে সব শুধু ভালোই হচ্ছে ওর সঙ্গে জীবনে, কি বলো? ভগবানের অশেষ কৃপা সুমির ওপর। আমাদের মেয়েও খুশি, আমরাও খুশি। খুশি হয়েছে ঠিক আছে দাদা, কিন্তু এর অবস্থা দেখছো? সুমির খুশিতে এর খুশির বাঁধ ভাঙছে কি করে?
আমার তো ভয় হচ্ছে যে এত খুশির চাপেও পাগল না হয়ে যায়। ঠাকুরপো, তুমি আবার ওকে জ্বালাতন করছো? আরে মমতার বাঁধ মেয়ের খুশিতে যদি না ভাঙে তবে কবে ভাঙবে? মমতাময়ী মা, আমায় ক্ষমা করে দাও। তোমার মমতা মাহাত্ম্য বুঝতে আমার একটু দেরি হয়ে গেল। প্রীতি দেবী, শুধু একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনি হঠাৎ ব্যাগ নিয়ে বাড়িতে যাবেন, বাড়ির সবাই যখন জিজ্ঞেস করবে আপনাকে, ওনাদের কি উত্তর দেবেন? আর কি বলবেন মাকে?